করে দিই। এটা ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে পুরো। তোর তুই ওইটা কর, যেটা তোকে বললাম সেটা কর, এটাই ভালো লাগছে তোকে। তাহলে এটাই ভালো। এতক্ষণে বনুর একটা সানগ্লাস পছন্দ হয়েছে। বর্মশাই বিলটা করুক, চলো ততক্ষণ আস্তে আস্তে আমরা বাইরে যাই। সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে লাঞ্চ করারই সময় পাইনি জানো। লেন্সকার্ট শোরুমের পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা সেখানে গিয়ে খাবারটা আগে অর্ডার দিই। খাবারটা টেবিলে আস্তে আস্তে ততক্ষণ বর্মশায় চলে আসবে। গেটটা দেখে না প্রথমে বুঝতেই পারিনি এটা রেস্টুরেন্টের গেট। চলটা সাইড নিয়ে বস, এই সাইডে বস। রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, কিন্তু মেনু কার্ডে যে মেনুগুলো দেখলাম সেগুলো আমাদের খাওয়ার মতন নয়। আর যেসব মেনুগুলো রয়েছে সেগুলো আর ভয়েই অর্ডার দিতে ইচ্ছা করলো না, তাই ওখানে আর সময় নষ্ট না করে সোজা চলে এলাম শোরুমে। সবার এত খিদে পেয়েছে, ভালো একটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে খোঁজার মতন আর ধৈর্য ধরলো না। তাই ঠিক করেছি জানো, রাস্তায় যেতে যেতেই কোনো একটা ভালো রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা সারবো। বেরিয়ে পড়ার আগে শোরুমের সবার সাথে একটু দেখা করে নিলাম। চলো ঠাকুরের নাম নিয়ে এবার বাড়ির পথে রওনা দিই। ভেবেছিলাম একটা কেক নিয়ে এসে সবাই মিলে এই শোরুমেই সেলিব্রেশনটা করব। কাজ মেটাতে মেটাতে প্রায় 5টা বেজে গেছে, বাড়িও তো ফিরতে হবে, সেই জন্য কেক কাটিং এর প্রোগ্রামটা পরেই করব বলে ঠিক